ইনসাইড আউট, উঁচু শট, আকাশে ভাসতে ভাসতে দর্শকের মাঝে গিয়ে এসে পড়লো। ঐতিহাসিক আন্দোল রাজমাঠে 16 টিমের পিপি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট। আন্দোল রাজমাঠে প্রথম বছর অনুষ্ঠিত হলো পিপি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট। এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয়েছে বাগনানের সানফ্লাওয়ার টিম হসপিটাল। 19 থেকে 24 নভেম্বর পর্যন্ত দীর্ঘ 6 দিনের নকআউট টুর্নামেন্টে 16টি টিমের খেলা ছিল। রবিবার 2টি সেমিফাইনাল এবং ফাইনালের পর বিজয়ী দলের হাতে পুরস্কার স্বরূপ 60,001 টাকা তুলে দেওয়া হয়। তার সাথে বিজয়ী দলের হাতে ট্রফি, মেডেল তুলে দেওয়া হয়। 6 দিন ধরে চলা টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ তুলে দেওয়া হয়। 16টি টিমের খেলা ছিল। 19 থেকে 24 নভেম্বর পর্যন্ত দীর্ঘ 6 দিনের নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষ, সর্বধর্ম সমন্বয়ের মানুষ এই ক্রিকেট খেলা দেখতে উপস্থিত ছিলেন। তাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। শুধু একটা কথা বলবো, আন্দোল রাজমাঠে অনেক দিন বাদে আন্তর্জাতিক স্টাইলের যে টুর্নামেন্ট হলো, এর জন্য এই টুর্নামেন্টে যিনি কর্ণধার আমাদের সৌরভবাবু আছেন সহ সবাইকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো এই কারণে যে এই ধরনের টুর্নামেন্ট আমাদের এই মানের বা এই স্টাইলের টুর্নামেন্ট আমাদের আগে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। তো আজকে হওয়াতে সত্যি আমরা এখানকার যারা মানুষ, এই এলাকার যারা 5 দিন ধরে খেলা দেখেছি, অনুভব করেছি, আনন্দ পেয়েছি, তাদের সবাই পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাবো। সাথে সাথে যারা খেললেন তাদের খেলার মান অত্যন্ত সুন্দর, আরও ভালো খেলার মান তৈরি হোক এবং আশা করব আগামী দিনে যাতে এই ধরনের খেলা আমাদের এই রাজমাঠে অনুষ্ঠিত হয়। এখানকার মানুষ খেলা পাগল মানুষ, আমরা অতীতে দেখেছি এই মাঠেতেই অনেক দিকপাল খেলোয়াড় এখানে খেলে গেছেন, কি ক্রিকেট কি ফুটবল। এখানে প্রদীপ মিত্রের সেই ছক্কা দেখার জন্য সকাল থেকে আমরা বসে থাকতাম, সেই খেলাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তার মধ্যেও এই যে উদ্যোগ এই 5 দিন ধরে, এর জন্য নিশ্চয়ই আমি কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাবো। এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল মিত্র, সাকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, সাকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরূপেশ ভট্টাচার্য, সমর কুমার পাজা, সাকরাইল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রণয় কারা সহ বিশিষ্টরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় এই টুর্নামেন্ট খেলার পর আন্দোল রাজমাঠে প্রথম বছর এই টুর্নামেন্টের সাফল্যের পর আগামী দিনে এই টুর্নামেন্ট আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন এই টুর্নামেন্টের উদ্যোক্তা সানি ওরফে পাত্রজিৎ পাজা। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। একটা ঐতিহাসিক জায়গা, এখানে আগেও আমরা আমার নিজস্ব টিম নিয়ে খেলেছি। এই জায়গাটা ভালো। তারপর মেন উদ্দেশ্য যে জিতু ও আমার ছোট ভাই, অ্যাকচুয়ালি এই যে টুর্নামেন্টটার এর মাথা হচ্ছে জিতু, মানে জিতু আর ছোটন, এদের নিয়ে চলা। চ্যাম্পিয়ন হলো বাগনানে সানফ্লাওয়ার টিম হসপিটাল, প্রাইজ মানি 60,001 এ করে ট্রফি উইথ মেডেলস আর ম্যান অফ ম্যাচ, ম্যান অফ সিরিজ তো এর সাথে আছেই। বিশেষ অতিথি হিসাবে শ্যামল মিত্র ছিলেন আমাদের বিধায়িকা ম্যাডাম, তো অরূপেশ ভট্টাচার্য স্যার, আর ছিলেন আর কে ছিলেন, আর হচ্ছে সমর কুমার পাঞ্জা ছিলেন, আর ছিল হচ্ছে আমাদের এখানকার যুব সভাপতি। এই খেলা নিয়েই তো আমাদের কানেকশন মোটামুটি 8-10 বছরে। এই খেলা সম্পর্কে আমাদের জ্ঞান আছে। এই খেলা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আমরা খেলে এসেছি, আমরা বিভিন্ন টুর্নামেন্ট দেখেছি। এইসব টুর্নামেন্ট অ্যাকচুয়ালি এটা লোক বল, একটা মেন্টাল সাপোর্ট এর দরকার পড়ে। আর যেহেতু আমাদের খেলার প্রতি জ্ঞানটা আছে, অটোমেটিক্যালি এই টুর্নামেন্ট আমরা এগিয়ে নিয়ে যাবো। তাহলে আগামী বছর এই টুর্নামেন্ট দেখা যাবে? আগামী বছর যতদিন থাকবো ততদিন চলবে। আপনার নাম? আমার নাম পাত্রজিৎ পাজা। করে খেলাটা করেছিল যে অকশন করে যে টিম চান্স পেয়েছে সেই টিমগুলোই কিন্তু এখানে হাওড়া প্রিমিয়ার লিগে খেলেছে। এটার নামটা হচ্ছে পিপিএমএল, প্রিয়তোষ পাজা লিগ। এবং আপনারা জানেন যে আস্তে আস্তে এই লিগ
বিশেষ করে যারা উদ্যোক্তা মেনলি আছে অক্লান্ত পরিশ্রম করেছে। সানি থেকে অরুণাব, রাজু, বুবাই, সবাই এখানে, জিতু, এবং অবশ্যই রাজমাট ভয়েস ক্লাব যারা যে হোস্ট হয়েছিল এখানে, যারা এখানে এত সুন্দরভাবে এই খেলা পরিচালনার জন্যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এখানে আপনারা উপস্থিত আছে দেখতেই পাচ্ছেন।